দেশের অবস্থা আসলে তো কিন্তু আপনার কার্ফিউ আপনার শিথিল পর্ব এটা আপনার মনে করেন ছাত্রর ছদ্মবেশে আপনার মনে করেন জামায়াত বিএনপি ছাত্র শিবির এরা মনে করেন কি রাজপথে মনে করেন ওরা গাড়ি পোড়ায় জ্বালায় কি করছে আরো মনে করেন আরো অনেক কিছু করে, কিন্তু আপনার মনে করেন এখন যে পর্যন্ত নাই করা হবে যে তারপর মনে করেন আপনার এই কাজগুলো থাকলে ভালো হয়। আমরা অবশ্যই অনেক রাজপথে যদি আমরা না থাকি তাহলে ছাত্রদের যে আন্দোলন ছিল কোঠা সংস্থা, এই আন্দোলনটার আগেই কিন্তু কোর্টে কিন্তু পেন্ডিং ছিল, অর্থাৎ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ছাত্রদের দাবির পক্ষে। ছাত্ররা কারা? আমাদেরই সন্তান বা ছাত্রদের আন্দোলন আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের বাচ্চা বাচ্চা, এটার পক্ষে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে। কিন্তু একটি ষড়যন্ত্রকারীরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা ভুল বুঝানোর মধ্য দিয়ে ছাত্রদের রাস্তায় নামে। তারপরেও আপনারা দেখছেন, আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই এই পরিস্থিতির যে সময়টা ছিল আগস্ট মাসে সেটা অনেকটা এগিয়ে নিয়ে আসা রায় দিয়েছে। তারা যে দাবি করেছিল তার চেয়ে বেশি কিন্তু অন্যান্য হাইকোর্ট সেটা বাস্তবায়ন করেছে। তারপরেও তাদের দাবি পূরণ হল। কোঠা আন্দোলনের যারা সমন্বয় তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল সরকার বলল এবং আন্দোলনটা ফিরে হল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিল, আমাদের আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্যমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিল যে রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে আলোচনা করবে। তাদের সাথে তারা রাষ্ট্রীয় ভবনের যে তাদের সাথে বৈঠক করেছে, তারা সেই জায়গায় সংশ্লিষ্ট তার প্রথম ঘোষণা করেছে। এখন এটা ডিজিটাল জেলে কিন্তু আগের ঘোষণা নয়, তার পরবর্তী সময়ে যেটা করবে এই যে কাজের কথা বলেছে এই জায়গাটায় হাজার হাজার বিএনপি জামাতের সারা বাংলাদেশকে ট্রেনিংপ্রাপ্ত সন্ত্রাসীদের চাহিদা অসংখ্য মানুষকে আঘাতপ্রাপ্ত করেছে, হতাহতের ঘটনা ঘটেছে। দুইটা ফ্লাইওভার, এই ফ্লাইওভার থেকে আগুন দিয়েছে, রাজধানীর মধ্যে আগুন দিয়েছে, অসংখ্য বাড়িঘরে হামলা করেছে। যখন হামলা করে তখন আমরা বঙ্গবন্ধুর আদর্শে আমরা রাজপথে আছি। আমাদের অঞ্চলে আমরা কিন্তু প্রতিবাদ করব আমরা